ঘাটাল মহকুমা শাসক দপ্তরের বর্ণ পরিচয় মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে ঘাটাল সংস্কৃতি ও ঐতিহ্য মেলা 2025। বেশ কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে এবং উদ্বোধনের পর কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এখানে এবং ঘাটাল মহকুমার সমস্ত ধরনের যে শিল্প এবং ভাস্কর্য বা ঘাটাল মহকুমার যে ঐতিহ্য, সেই সমস্ত ঐতিহ্যকে কিন্তু তুলে ধরা হচ্ছে। এখানে রয়েছে একটি শিল্প পুনর্নির্মাণ ও প্রতিভা অন্বেষণ কেন্দ্র, যারা বিভিন্ন ভাস্কর্য চিত্রের মাধ্যমে তুলে ধরছে এবং তাছাড়া তাদের উদ্দেশ্য কি এবং কিরকম ছাত্রছাত্রী বা কাদেরকে নিয়ে তাদের এই প্রশিক্ষণ কেন্দ্র, আমরা তা জেনে নেওয়ার চেষ্টা করব। ও তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ছবি এবং ভাস্কর্য কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। ঘাটাল মহকুমা শাসক দপ্তরে যে সংস্কৃতি ও ঐতিহ্য মেলার আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু এই ভাস্কর্য এবং শিল্প প্রচুর ছাত্রছাত্রী আছে বলে জানা গেছে এই প্রশিক্ষণ কেন্দ্রে। এবং আমরা প্রথমে ছবিগুলি দেখে নেওয়ার চেষ্টা করব। বিভিন্ন ধরনের ছবি, আর্ট, ঘাটাল মহকুমা শাসক দপ্তরে যে অনুষ্ঠিত হচ্ছে ঘাটাল সংস্কৃতি ও ঐতিহ্য মেলা এবং সেই মেলা মহকুমা শাসক দপ্তরের বর্ণ পরিচয় মঞ্চে কিছুক্ষণ আগেই উদ্বোধন হয়েছে এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে এবং বিভিন্ন ভাস্কর্য বা ঘাটাল মহকুমার ঐতিহ্যবাহী সমস্ত ধরনের চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এবং এই যে একাডেমি, বিভিন্ন ধরনের এই যে হাতে তৈরি বা কিভাবে ছাত্রছাত্রীদের কাছে কিভাবে কত ছাত্রছাত্রী তাদের কিভাবে শেখানো হয় এবং তাদের কাছ থেকে কিভাবে ফিস নেওয়া হয় বা তারা তাদের উদ্দেশ্যটা কি, আমরা ঠিক সেটাই জানার চেষ্টা করব। এই সংস্থার যিনি আছেন ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। এবং তাতে নৌকায় করে যেতে অনেকটা সময় ব্যয় করলেন, তাই তিনি নির্মাণ করেন এই ভাষাগুলো, যিনি কাঠের তক্তা দিয়ে নির্মিত এবং ভাসমান নৌকার উপরে রয়েছে। সেই সময় এই ভাষাগুলোর উপর দিয়ে কোনো কালো চামড়ার মানুষ অর্থাৎ ভারতীয় মানুষ যেতে পারতেন না। একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ছিলেন সেই মহান ব্যক্তি যিনি এই ভাষাগুলোর উপর দিয়ে যাতায়াত করতে পারতেন। নমস্কার। অনেক ধন্যবাদ। আমাদের সম্পর্কে আমরা বিশেষ কিছু জানলাম। এবার দু চার কথার মধ্যে আন্তর্জাতিক জায়গা বাংলা বাংলা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট। নমস্কার। আজকে ঘাটাল সংস্কৃতি ও ঐতিহ্যের মেলা 2025-এ আমরা আছি। 2025 বলা ভুল, আমরা এবছরই প্রথম এই ধরনের মেলা পেলাম যেখানে আমাদের ঘাটাল মহকুমার সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। আমরা অনেকেই জানি না আমাদের ঘাটালের সংস্কৃতি কি, আমাদের ঘাটালে কি কি সংস্কৃতি আছে, কি কি ঐতিহাসিক স্থান আছে, কি কি ঐতিহাসিক দিক আছে, কি লোকশিল্প আছে, সেগুলো কিন্তু অনেকেই জানি না। এমনই একটি মাধ্যম আমাদের ঘাটাল সাংস্কৃতিক মঞ্চ এবং আমাদের প্রণম্য এসডিও সাহেব একটা প্রয়াস নিয়েছেন সংস্কৃতির মেলা এবং ঐতিহ্যের মেলা করার জন্য, যেখানে সমস্ত ধরনের মানুষজন এসছেন তাদের শিল্প সম্ভার নিয়ে। কেউ নিয়ে এসছেন বিছানা শিল্প নিয়ে, সিংহের শিল্প নিয়ে, কেউ নিয়ে এসছেন বাবরচা নিয়ে মিষ্টি শিল্প, কেউ নিয়ে এসছেন এখানে যে কাঁসা পিতল শিল্প বিখ্যাত সেটা নিয়ে, শঙ্খ শিল্প বিখ্যাত সেটা নিয়ে, এবং এই এলাকার যে সংস্কৃতি, এই এলাকার যে কতগুলো সংগ্রহশালা আছে ওনারাও ওনাদের সামগ্রী নিয়ে এসছেন। তো
সব নিয়ে একটা সুন্দর পরিমণ্ডল গড়ে উঠেছে, যেখানে আমরা একটা স্থানে এসে টোটাল ঘাটাল মহকুমার যে রেপ্লিকা, সংস্কৃতির যে রেপ্লিকা, সেটা তুলে ধরার চেষ্টা হয়েছে। আর আমরা আছি আরটি বলে একটি সংস্থা, অ্যান্ড আর্ট রিফরমেশন টানেল ইনভেস্টিগেশন ইনস্টিটিউট, তার ছাত্রছাত্রীদের কিছু শিল্পকর্ম নিয়ে। এখানে আছে পেন্টিং, এখানে আছে ভাস্কর্য কিছু, এবং কিছু হাতের কাজ, ক্রাফট। আমরা আমাদের এই শিল্প ঘরানাকে তুলে ধরার চেষ্টা করেছি এই সাংস্কৃতিক ও ঐতিহ্যের মেলা। হ্যাঁ, আমাদের এইখানে মোট ছাত্রছাত্রী যাদের ছবি আছে 18 জন অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রী। এই মুহূর্তে আমার ছাত্রছাত্রী আছে প্রায় 250-র উপর। এখানে সমস্ত বিভাগ আছে, নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, প্যানিস গিটার, হাওয়াইন গিটার, তবলা, গিটার, যোগা, অক্টোপ্যাড, তারপর কিবোর্ড, সমস্ত কিছু কালচারাল টোটাল ইউনিটটাই আমার প্রতিষ্ঠানে আছে, যেটা হচ্ছে আরটি। হ্যাঁ, তাদের থেকে একটা সাম্মানিক নেওয়া হয়, কারণ এইখানে যে সমস্ত স্যারেরা আসেন প্রত্যেকেই খ্যাতনামা ব্যক্তিত্ব, এবং তার স্বক্ষেত্রে তাদের একটা মানে প্রচার এবং প্রসার আছে। আমার ইতিমধ্যে আমার ছাত্রছাত্রীরা যারা পেন্টিং বিভাগের এবং স্কাল্পচার বিভাগে, তাদের কাজ শুধু ঘাটাল মহকুমায় নয়, আমাদের রাজ্যে নয়, রাজ্যের বাইরে বিভিন্ন স্থানে, বিভিন্ন রাজ্যে, যেমন আমাদের কলা মহোৎসব হয়েছে, জয়পুর কলা মহোৎসবে আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। যে ইন্ডিয়ান যে কলা মহোৎসব, যেটা বোম্বেতে হয়েছিল, সেখানে আমার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং সুনামের সাথে তারা এক্সিবিশন করেছে এবং তাদের ছবিও বিক্রি হয়েছে। আমরা সারা বছর ধরে তাদের কাজ নিয়ে, তাদের শুধু শিল্প ঘরানা নয়, তাদের ওয়ার্কশপ নিয়ে, তাদের আবৃত্তি নিয়ে ওয়ার্কশপ করছি, এবং তাদেরকে সারা বছর ধরে বিভিন্ন যে সাংস্কৃতিক পরিমণ্ডল যেখানে যেখানে আছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে তাদের যে কৃষ্টি, তাদের যে সংস্কৃতি, তাদের যে ক্রিয়েশন, সেগুলো তুলে ধরতে পারি। হ্যাঁ, মেয়েদের আরে এসো না, এই সংস্থার কর্ণধার প্রসেনজিৎ মোল্লা তিনি জানালেন তাদের উদ্দেশ্য কি এবং কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সংস্থাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করছেন। আমরা দাসপুর তালিবাটা আরটি থেকে, আরটির পক্ষ থেকে এসেছি। আমাদের আর্ট বিভিন্ন ধরনের যে শিল্প সত্তাকে আমরা তুলে ধরতে এসেছি, এবং ঘাটালবাসীর কাছে আমাদের যে বিভিন্ন শিল্পকলা, তার মধ্যে কি খুঁত রয়েছে সেগুলো আমরা সংশোধনের চেষ্টা করব। এই জন্যই আমাদের বিভিন্ন শিল্পকলা এখানে তুলে ধরেছি। আর্টির সাথে আমি ছোট থেকেই যুক্ত। ভেতরটাই চলো। আমরা তো এখানে ছবি দিয়েছি এবং কালচার আছে, এর ছবি আছে। হ্যাঁ, ভাস্কর্য শিল্পের একটা আলাদা গুরুত্ব পাচ্ছে। আমাদের ঘাটালের মানুষ যে শিল্প নিয়ে এত চিন্তা ভাবনা করেছে, আমরা কলেজ পাস আউট করার পর আমরা তো একটা হতাশার মধ্যে ছিলাম, শিল্পটা করে আমরা কি করব, কিন্তু
আমাদের ঘাটালবাসী যে শিল্পের জন্য ভাবছে বা আমাদেরকে একটা শিল্পের প্রদর্শনীর জায়গা করে দিচ্ছে, এর জন্য আমরা ঘাটালকে আরো আমাদের তরফ থেকে খুব ভালোবাসা এবং শিল্প আরো বেশি করে মানুষ জানুক চিনুক। পেন্টিং তো সাধারণত ক্যানভাস, অ্যাক্রিলিক রং এইসবের উপর। হ্যাঁ, ভাস্কর্য তৈরি হয়েছে ব্রোঞ্জের উপর। হ্যাঁ, ব্রোঞ্জের হচ্ছে পিঁপড়ে আছে, এটা হ্যাঁ ব্রোঞ্জের তৈরি। আর ফাইবার গ্লাস আছে, লোহা আছে, হ্যাঁ স্কাল্পচার আছে, এটা পোড়ামাটির। সমস্ত কিছু এখানেই তৈরি। এটা আমি আমার কলেজের কাজ, রবীন্দ্র ভারতী থেকে আমি পাস আউটের আগে এগুলো কাজ, কলেজের কাজ। এইগুলো আমাদের এখনকার যে আরতি আমাদের যে সংস্থা আছে সেখানে এই কাজগুলো করা হয়েছে। সমস্ত কাজ আরতিতেই হয়। একেবারেই সংস্থার তরফে ছাত্রছাত্রী থেকে সকলেই কিন্তু জানাচ্ছেন কিভাবে কাজ হয়, কিভাবে ভাস্কর্য তুলে ধরা হয়েছে, কি কি মেটেরিয়ালস দিয়ে জিনিসপত্রগুলি তৈরি করা হয়েছে, এবং জানা গেল যে কতজন ছাত্রছাত্রী এই সংস্থার সাথে যুক্ত আছে। হ্যাঁ, সমস্তটাই তুলে ধরা হলো এই সংস্থার তরফ থেকে। ঘাটালে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ঘাটাল সংস্কৃতি ও ঐতিহ্য মেলা। সেই সংস্কৃতি ও ঐতিহ্য মেলার মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান এবং তার সাথে সাথে ঘাটালের ইতিহাসকে মনে করিয়ে দিতে বিভিন্ন ভাস্কর্য, শিল্প, কলা থেকে সমস্ত কিছুই কিন্তু তুলে ধরা হচ্ছে এই বর্ণ পরিচয় মঞ্চে, এবং তার সাথে সাথে সংলগ্ন স্টলগুলি দেওয়া হয়েছে।